थांनाय बिसिबिरि खाकसाव जुदा जुदा तांपेतेगो 22,000 सेबक तलांजाखा हनै कक्तेसालो बीजेपी पार्टी ऑफिसो बीजेपी नि पदे शिकला आदंरो कक्थमानि कुथुमुं ख्लाइखा कक्थमानि कुथुमुंगो शिकला आदंरो साका सामुं जुगले मुंगनानिनो अ हाफांनि सामुं कोविड नि बागै थांनाय बिसिगनै जरा देरावै थांका जरा मागनां थांका हाइपेनो हाफां 14,000 सेबक तलांगै मानखा फाइनेंशियलो तेबो सेबक तलांजांनाय अ हाफां लुकरंनि बागै तामु ख्लाया 2023 বিধানসভা চংমারিনি কগলাম নতুইরগো কক্থমানি কুথুমুং সাকা গত 19 জুলাই আমাদের প্রদেশের সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠকে আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এই কার্গিল বিজয় দিবসকে সামনে রেখে এখন যে সিদ্ধান্তগুলা আমাদের প্রদেশের সহসভাপতি দাদা বিকি প্রসাদ মহোদয় যে সিদ্ধান্তগুলা আপনাদেরকে ব্রিফ আলোচনা করবেন। আমি আর কত বিক্রি আইতাছে তোরা তাই আমাদের কেমন লাগে রাখছেন শুরু করি। প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার সমস্ত যারা সাংবাদিকরা উপস্থিত রয়েছেন সবাইকেই আমি ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা যুব মোর্চার পক্ষ থেকে যে বিষয়টিকে সামনে রেখে আজকে আপনাদের সঙ্গে আমাদের এই সংবাদ সম্মেলন, গত 19 জুলাই আমাদের সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই কার্যকারিণী বৈঠকের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে আমরা নিতে চলেছি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন যে আগামী 26 জুলাই হচ্ছে আমাদের দেশের জন্যে, দেশের প্রতিটি ভারতবাসীর জন্যে একটি গর্বের দিন। কারণ এই দিনেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে কার্গিলের যে যুদ্ধ, আমাদের বীর সেনানীরা সেখানে জয়ী হয়েছিল এবং সেই 26 জুলাই দিনটিকে কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটিকে আমরা এবার উদযাপন করতে যাচ্ছি। ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় তেজস্বী সূর্যাজির নেতৃত্বে আগামী 25 জুলাই কাশ্মীরের যে লাল চক, সেই লাল চক থেকে আমরা একটি কার্গিল বিজয় দিবস উপলক্ষে সুসজ্জিত ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা সেখানে শুরু করতে যাচ্ছি এবং সেই তেরঙ্গা যাত্রা শ্রীনগর লাল চক থেকে শুরু হয়ে বাইক র্যালির মাধ্যমে সেখানে কার্গিলে গিয়ে সেই তিরঙ্গা যাত্রা সমাপ্ত হবে। 26 জুলাই বিজেপি-আইএমের পক্ষ থেকে, ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে কার্গিলের বীর সেনানীদের স্মৃতি রক্ষার্থে যেই কার্গিল যুদ্ধ স্মারক, সেখানে গিয়ে এই কার্গিল বিজয় দিবস ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা পালন করব। ত্রিপুরা থেকে এই কার্গিল বিজয় দিবস উপলক্ষে যে ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা, সেখানে আমাদের ত্রিপুরার ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি মাননীয় নবাদল বণিকজি এবং ওনার সঙ্গে আরও 2 জন আমাদের যুব মোর্চার নিষ্ঠাবান কার্যকর্তা এই ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা কার্গিল বিজয় দিবস উপলক্ষে সেখানে অংশগ্রহণ করবেন এবং
আমরা আমাদের ত্রিপুরার যে বীর শহীদ শম্ভু সাতমুরা, উনার পবিত্র বাড়ি থেকে মাটি নিয়ে আমাদের প্রদেশ সভাপতি শ্রী নবাদল বণিকজি কার্গিল যেই যুদ্ধ স্মারক রয়েছে সেখানে অর্পণ করবেন। আপনারা জানেন যে এই জম্মু কাশ্মীরের অবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির সরকারের আগে কি অবস্থা তার ছিল। যেই লাল চক থেকে আমাদের এই কর্মসূচি শুরু হবে, সেই লাল চকে উগ্রবাদীদের আখড়া ছিল, পাকিস্তানি পতাকা পতপত করে এক সময় উঠত। কিন্তু বর্তমান সময়ে মোদিজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং বিশেষ করে যেই ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর মোদিজির নেতৃত্বে যেই সরকার জম্মু কাশ্মীরের উন্নয়নে, অগ্রগতিতে এবং উগ্রপন্থা দমনে, বিচ্ছিন্নতাবাদ দমনে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবং তার ফলস্বরূপ আজকে কাশ্মীর, জম্মু আজকে উন্নয়নের অগ্রগতির দিকে আজকে আস্তে আস্তে সেখানে এগিয়ে চলছে। আর বিশেষ করে ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর ভারতীয় জনতা পার্টির এই প্রথম এত বড় একটি কর্মসূচি, যার নেতৃত্ব দেবেন আমাদের সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি শ্রী তেজস্বী সূর্যাজি, এবং এই তেরঙ্গা যাত্রার মাধ্যমে মোদিজির যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের যেই উদ্দেশ্য, বার্তা সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে আমাদের যুব মোর্চার সভাপতিরা, কার্যকর্তারা এই তেরঙ্গা বাইক র্যালিতে সেখানে ওনারা অংশগ্রহণ করছেন এবং এই বাইক র্যালির মাধ্যমে সারা দেশের মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে বার্তা সেখানে সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই তেরঙ্গা যাত্রার যে প্রোগ্রাম শুরু হবে লালচক থেকে, সেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যাজি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করবেন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক শ্রী তরুণ চুগজি। এই মহতী কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে এবং আমাদের যুব মোর্চার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশক্রমে আমরা ত্রিপুরা রাজ্যে আগামী ২৬ তারিখ ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে প্রতিটি মণ্ডলে সকালবেলায় তেরঙ্গা প্রভাত ফেরির আমরা আয়োজন করব এবং প্রতিটি মণ্ডলে আমাদের যুবক যুবতীরা, ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা আমরা তেরঙ্গা পতাকা হাতে নিয়ে আমরা রাজ্যের, দেশের যারা বীর সেনানী, যারা দেশের জন্য নিজের জীবন বলিদান করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো। এছাড়াও আমাদের প্রদেশ সভাপতি নবাদল বণিক মহোদয়, উনি এই কর্মসূচি শেষ করার পর বিহারের একটি মণ্ডলে দুদিনের সেখানে মণ্ডল প্রবাসে উনি যাবেন। বারাউলি মণ্ডলে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের উনি দুদিনের মণ্ডল প্রবাসে উনি গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে উনি সংগঠন বিস্তারে উনি কাজ করবেন এবং এরপর বিহারে অনুষ্ঠিতব্য যেই রাষ্ট্রীয় সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠক, সেখানেও উনি অংশগ্রহণ করবেন। আপনারা জানেন যে বর্তমান সময়ে আমরা আজাদি কা অমৃত মহোৎসব, অর্থাৎ ভারতবর্ষের ৭৫ বছর যে ভারতবর্ষের স্বাধীনতার, তা আমরা পালন করছি এবং এই আজাদি কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আমরা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি আমরা নিতে চলেছি। কারণ আপনারা ভালো করে জানেন যে আমরা যুব মোর্চা আমরা প্রতিনিয়ত বলে থাকি যে যুব মোর্চা শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখবে, সেটা নয়। যুব মোর্চা আমরা প্রতিনিয়ত মানুষের স্বার্থে সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচিতে আমাদের কার্যকর্তারা নিজেদের প্রতিনিয়ত নিয়োজিত রাখেন এবং তার সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে যখন কোভিডের মহামারী হয়েছিল, তখন যুব মোর্চাই একমাত্র যুব সংগঠন, যেই যুব সংগঠন এই রাজ্যের মানুষের স্বার্থে নিজের জানের পরোয়া না করে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমরা আগামী আজাদি কা অমৃত মহোৎসবকে সামনে রেখে ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট আমরা এই
7 দিন ব্যাপী আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা তিরঙ্গা বাইক র্যালির মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসবের 9 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে প্রতিটি মণ্ডলে সুসজ্জিত বাইক র্যালি আমরা অনুষ্ঠিত করব। আমরা আরেকটি কর্মসূচি নিয়েছি হর ঘর তিরঙ্গা। সারা রাজ্যে ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা আমরা নিজেদের বাড়িতে এই 75তম যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন করব এবং আমাদের যারা প্রতিবেশী রয়েছে প্রত্যেককে উৎসাহিত করব যেন প্রত্যেকে আমাদের নিজেদের বাড়িতে আমরা যেন পতাকা উত্তোলন করি। কারণ এই বছরটা হচ্ছে স্বাধীনতার 75 বছর, আমরা পদার্পণ 75 বছর আমরা সেখানে স্বাধীনতার হয়েছে, তার জন্যে আমরা আরেকটি কর্মসূচি নিয়েছি সেলফি উইথ ন্যাশনাল ফ্ল্যাগ। সারা রাজ্যের যুব মোর্চার কার্যকর্তারা পতাকা উত্তোলন করে নিজেদের সেলফি ভারতীয় আমাদের যে পতাকা তিরঙ্গা রঞ্জিত পতাকা তার সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমে সেখানে আমরা ছড়িয়ে দেব। এছাড়াও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 11 আগস্ট থেকে 15ই আগস্ট আমরা এই রাজ্যের এবং দেশের যারা মনীষীদের বিভিন্ন মর্মর মূর্তি রয়েছে সেগুলো আমরা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা সেগুলো পরিষ্কার করে তাদেরকে সম্মান জানাবো। এছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিনিয়ত ভারতীয় জনতা যুব মোর্চা এই কর্মসূচিতে আমরা করে থাকি রক্তদানের মতো এটা মহৎ কর্মসূচি। আগামী এই 9 থেকে 15 আগস্টের মধ্যে 60টি মণ্ডলেই আমরা এই রক্তদান কর্মসূচি আমরা করতে চলেছি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি এই আজাদি কা অমৃত মহোৎসব এবং আগামী 26 তারিখ যে কার্গিল বিজয় দিবসকে সামনে রেখে আমরা সারা রাজ্যে যুব মোর্চার পক্ষ থেকে আমরা করব। আমরা এই রাজ্যের প্রতিটি ভারতবাসীকে ত্রিপুরার প্রতিটি নাগরিককে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যে আমরা আহ্বান রাখছি। কারণ এই কর্মসূচিগুলো দেশের যারা বীর সেনানী তাদের উদ্দেশ্যে, এই কর্মসূচি দেশের 75 বছর স্বাধীনতার পূর্ণ হতে চলছে তার জন্যে এটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এছাড়াও আরেকটি বিষয় আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গত 2 দিন আগে ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে আমরা দেখলাম একটি যুব সংগঠন যার নাম ডিওয়াইএফআই, তারা একটা সংবাদ সম্মেলন করে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য, যুবকদের বিভ্রান্ত করার জন্য এবং সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অনর্গল মিথ্যা অভিযোগ করে গেছে। আমরা প্রত্যক্ষ করেছি যে ডিওয়াইএফআই যারা গোয়েবলসকে অনুসরণ করে, অর্থাৎ একটি মিথ্যাকে বারবার বলে সেটাকে সত্যে প্রমাণিত করার চেষ্টা করে এবং সেই কাজটা ডিওয়াইএফআই যারা নেতৃত্বরা কলকাতা থেকে কোথা থেকে এসছে, যারা ত্রিপুরা সম্বন্ধে জানে না, ত্রিপুরার উন্নয়ন অগ্রগতি, ত্রিপুরার এগিয়ে যাওয়ার যেই বিগত 4.5 বছর ধরে আমাদের সরকার ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেইগুলো নিয়ে ওয়াকিবহাল না থেকে মানুষকে বিভ্রান্ত করার ওনারা চেষ্টা করছে। আমরা বিনম্রভাবে জিজ্ঞেস করতে চাই ডিওয়াইএফআই নেতৃত্বদের যে 25 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, এর আগের 10 বছর 35 বছর ক্ষমতায় থেকে যখন 2018 সালে এই রাজ্যে ক্ষমতাচ্যুত আপনারা হন, এই রাজ্যের আমাদের বর্তমান সরকারের ঘাড়ে 7 লক্ষ বেকার সেখানে উপহার আপনারা দিয়ে গিয়েছিলেন। আপনাদের পাপের ফল হচ্ছে এই রাজ্যে 10,323 যে চাকরিচ্যুতি, কারণ নিয়ম নীতির বালাই না করে এই 10,323 চাকরি দেওয়া হয়েছিল এবং টাকার বিনিময়ে স্বজন পোষণ করে সেখানে চাকরি দেওয়া হয়েছিল বলেই যখন 2013 সালের ডিসেম্বর মাসে আপনাদের সবার মনে রয়েছে ওই সময় চাকরি দেওয়ার ফলে শত শত সিপিএম এর পার্টি অফিস সেই দিন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এলাকার নেতাদের ঘরচড়া হতে হয়েছিল, মন্ত্রী বিধায়কদের এলাকাচ্যুত হতে হয়েছিল, কারণ মানুষকে
বঞ্চিত করে, যারা যোগ্য বেকারদের বঞ্চিত করে ওই সময় সিপিএম তাদের কাছের লোকদের টাকার বিনিময়ে সেখানে চাকরি দিয়েছিল। এবং গতকালকে আরেকটি ঘটনা আপনারা দেখেছেন, ওই পশ্চিম বাংলায় যে এসএসসি দুর্নীতির মাধ্যমে সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন যে টাকার পাহাড়। আর বিগত যেই 4.5 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা চ্যালেঞ্জ করছি ডিওয়াইএফআইকে বা যারা বিরোধী দলের সদস্যরা রয়েছেন, একটি অভিযোগ প্রমাণ করতে পারবেন না এই সরকারের বিরুদ্ধে যে এই চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে বা স্বজন পোষণ হয়েছে। সমস্তটাই আমরা ট্রান্সপারেন্ট পলিসির মাধ্যমে এই রাজ্যে যুবকদের চাকুরি দিয়েছি। এবং আপনারা জানলে খুশি হবেন যে সর্বশিক্ষার প্রায় 5,500 শিক্ষক তাদের চাকুরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু আমাদের সরকার হাইকোর্টের অনুমতিক্রমে আমরা তাদের জন্য আলাদা পলিসি করে তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের জন্য চাকরি যত না হয় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই 5,500 যারা শিক্ষক আছেন তাদের ভবিষ্যৎ আমাদের ত্রিপুরার বিজেপি সরকার সুরক্ষিত করেছে, তার জন্য রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আর যদি এই রাজ্যে বিগত 4.5 বছরে কর্মসংস্থানের যদি আমি যেই ইতিহাস তুলে ধরি তাহলে আপনাদের সামনে সবটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা বারবার বলেছেন যে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের যুবকদের কর্মসংস্থানের জন্য আমাদের সরকার দায়বদ্ধ। এবং তার জন্যেই কোভিডের 2 বছর নষ্ট হওয়ার পরেও আমাদের সরকার ইতিমধ্যেই প্রায় 14,000 সেখানে চাকুরি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে বিভিন্ন দপ্তরে, সেটা কন্ট্রাকচুয়াল হোক বা সেটা স্থায়ী বেতন, সেটার যেই চাকুরি সেখানে আমরা দিতে পেরেছি আমাদের সরকারে। আপনারা ইতিমধ্যে আপনারা জানেন যে শিক্ষা দপ্তরে প্রায় 3,251 জন শিক্ষককে চাকুরি দেওয়া হয়েছে, প্রায় 1443 জন টিএসআর ইতিমধ্যেই নেওয়া হয়েছে, এসপিও 1400 নেওয়া হয়েছে, সহকারী অধ্যাপক 35 জন নেওয়া হয়েছে, জুনিয়র মেডিকেল অফিসার 444 জন নেওয়া হয়েছে, পিএ নেওয়া হয়েছে 97 জন, ডাইন হার্নেসে চাকরি পেয়েছে প্রায় 1070 জন, আউটসোর্সিং এর মাধ্যমে প্রায় 5,823 জন চাকরি দেওয়া হয়েছে। আগামী দিনে নিয়োগ করা হবে, প্রক্রিয়া চলছে, এরকম রয়েছে প্রায় ট্যাগ শিক্ষক 600 জন, স্পেশাল এডুকেটর 200 জন, পিজিটি 300, জিটি 330 থেকে শুরু করে আরও পিজিটির অন্যান্য যে সাবজেক্ট মিলিয়ে 110, পুলিশ কনস্টেবল 1000, টিপিএসসির মাধ্যমে বিভিন্ন পদে প্রায় 760টি বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সবগুলো যদি আমি যোগ করি প্রায় 22,000-এর মতো। এবং আগামী দিনে 2023 সালে যখন আমরা নির্বাচনে যাব, আমরা মানুষের কাছে আমরা কি করেছি, কতটুকু আমরা কাজ করতে পেরেছি সেই বার্তাটা নিয়ে মানুষের কাছে যাব। এবং বর্তমানে 4.5 বছরে আমাদের সরকার মানুষের জন্য, বেকারদের জন্য, যুবকদের জন্য এবং কর্মসংস্থান তৈরি করার জন্য, বেকারদের স্বাবলম্বী করার জন্য একের পর এক সিদ্ধান্ত নিয়েছে। এবং ইতিমধ্যেই প্রায় 15,000-এর মতো স্বাবলম্বনের মাধ্যমে আমরা এই রাজ্যের যুবকদের লোন দিয়েছি। পিএমজিপির মাধ্যমে প্রায় 4,000-এর মতো লোন দেওয়া হয়েছে। আমি যদি ভুল না করি প্রায় 10,000-এর অধিক অটুর পারমিট এই রাজ্যের যুবকদের দেওয়া হয়েছে স্বাবলম্বন হওয়ার জন্যে। তো যেই সিপিএম এর আমলে ডিওএফআই তাদের শুধুমাত্র একটা কাজই ছিল, সিপিএম এর বিরুদ্ধে যখন অভিযোগ উত্থাপিত হতো সিপিএম এর সেই কালি লেপন করা, কালি মোছার দায়িত্ব ছিল ডিওএফআই এর। বেকারদের স্বার্থে, যুবকদের স্বার্থে তাদের কোনো ভূমিকা 25 বছর ছিল না। আমরা যুব মোর্চার পক্ষ থেকে ডিওএফআই কে চ্যালেঞ্জ করছি, আপনারা আপনাদের 25 বছরের সিপিএম এর শাসনে কোন দপ্তরে কত চাকরি দিয়েছেন এটা রাজ্যের মানুষের সামনে তুলে ধরুন। আর আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমরা আপনাদের সামনে, রাজ্যের মানুষের সামনে তুলে ধরব যে এই রাজ্যে আমরা বিগত 4.5 বছরে কত চাকরি দিয়েছি, আর যখন আমরা নির্বাচনে যাব তখন আমরা কত চাকরি এই রাজ্যের যুবকদের দিয়ে কর্মসংস্থান তৈরি করে
আমরা মানুষের কাছে ভোট চাইব। আর যদি বিভিন্ন যে কর্মসূচিগুলো নিয়েছে আমাদের সরকার মানুষের স্বার্থে নিয়েছে বলেই তো যখনই নির্বাচন হচ্ছে, যেই নির্বাচন হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে। ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যের আপামর মানুষ, যুবক থেকে শুরু করে সমস্ত অংশের জনগণ দুহাত তুলে আশীর্বাদ করছেন। তাই আমরা ডিওয়াইএফআইকে চ্যালেঞ্জ করছি, সিপিএম এর 25 বছরে কত চাকরি আপনারা দিয়েছেন এরা রাজ্যের মানুষের সামনে আপনারা তুলে ধরুন। তুলে ধরতে পারবেন না। 25 বছরের আমলে 25-30 হাজারের বেশি চাকরি আপনাদের শাসনে হয়নি এবং 10,323 তার মধ্যে রয়েছে। তো এই ধরনের বিভ্রান্তকারী যে যুব সংগঠন, তাদেরকে এই রাজ্যের যুবকরা ভালো করে চেনে, তাদেরকে এই রাজ্যের যুবকরা কোনোভাবেই বিশ্বাস করে না এবং তার জন্যই তারা মিথ্যে অনর্গল কথা বলে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার আমি আহ্বান রাখছি। এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের পক্ষ থেকে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন।